নানান বিতর্ক ও বিরোধিতা উপেক্ষা করেই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আর জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে এমন কিছু ভয়ঙ্কর শর্ত রাখা হয়েছে যা ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব, বিচারিক ক্ষমতা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সিদ্ধান্ত বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে সংকটাপন্ন রাষ্ট্রগুলোর কাতারে নিয়ে যেতে পারে। এমনকি বিদেশি বিনিয়োগ, কূটনৈতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ নীতি নির্ধারণেও এর বিরূপ প্রভাব পড়তে পারে। জাতিসংঘের মতে মানবাধিকার কার্যালয়ের কাজ হল বিভিন্ন দেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, প্রতিবেদন তৈরি ও প্রয়োজন মতো সুপারিশ দেওয়া। তবে বাস্তব অভিজ্ঞতা বলছে এই অফিসের বড় বাজেটই আসে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো থেকে, যার ফলে প্রায়শই তাদের প্রতিবেদনে পশ্চিমা রাজনৈতিক এজেন্ডার প্রতিফলন ঘটে। অতীতে এমন রিপোর্টকে ভিত্তি করে অনেক সময় কোনো দেশের উপর যুদ্ধ, নিষেধাজ্ঞা বা কূটনৈতিক আন্তর্জাতিক যুক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে। বর্তমানে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রধানত যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে যেমন সুদান, আফগানিস্তান, সোমালিয়া, লিবিয়ায় কাজ করছে। এসব দেশ দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ, সামরিক সংঘর্ষ ও জাতিগত সহিংসতায় ক্ষতিগ্রস্ত। অথচ এই অফিসগুলো ওই দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি বা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বরং এসব কার্যালয় থেকে তৈরি করার রিপোর্টই পরবর্তীতে বিদেশি সামরিক হস্তক্ষেপ, নিষেধাজ্ঞা ও সরকার বিরোধী প্রচারণার পুঁজি হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই বাংলাদেশে এই অফিসগুলোর সিদ্ধান্ত অনেক বিশ্লেষকের কাছে মানবাধিকারের চেয়ে বেশি এক ধরনের ভূ রাজনৈতিক তৎপরতাই মনে হচ্ছে। ইতিহাস বলছে, যেমন ইরাক, সিরিয়া, ইরান, লিবিয়ার মতো দেশে আগে মানবাধিকার রিপোর্ট আসে, তারপর শুরু হয় পশ্চিমা সামরিক হস্তক্ষেপ। বিশেষজ্ঞরা মনে করেন এই মিশনের আসল কাজ তথ্য সংগ্রহ এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা, এক ধরনের বৈধ আন্তর্জাতিক গোয়েন্দা মিশন বলা যায়। বাংলাদেশেও এই মিশন চালু হলে এর আওতায় আসবে দেশের রাজনৈতিক অবস্থা, নিরাপত্তা বাহিনী ও বিচার ব্যবস্থা। তাহলে প্রশ্ন ওঠে, আমাদের জাতীয় সার্বভৌমত্ব থাকবে কোথায়? আরেকটি প্রশ্ন হলো, এই মিশনের সবচেয়ে বেশি উপকার পাবে কারা, সরকার নাকি বিরোধী দলগুলো? বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে এই ধরনের একটি অফিস আন্তর্জাতিক রাজনীতিতে সরকারকে আরো চাপে ফেলতে পারে। যদি সত্যি মানবাধিকার উদ্দেশ্য হয়, তাহলে প্রশ্ন ওঠে, কেন ফিলিস্তিনে, কাশ্মীরে বা গাজায় গণহত্যায় এই সংস্থার কার্যকর কোনো অবস্থান নেই? কেন